বন্ধুরা আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফোনে কিবোর্ড ব্যবহার করেন এবং কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে নিজের পার্সোনাল ছবিকে অ্যাড করেন। এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ডে নিজের পার্সোনাল ছবিকে অ্যাড করেছি। তো আপনিও যদি আপনার ফোনের পার্সোনাল ফটো অ্যাড করতে চান, মানে আপনার কিবোর্ডের ফটো অ্যাপ্লিকেশন বা ফটো সেট করতে চান এবং আপনি যদি চান আপনার ফটোটি এরকম অ্যানিমেশন হবে, এখানে দেখতে পাচ্ছেন একটু গড় করে যদি দেখেন আমার ছবিটা জুম হচ্ছে, জুম আউট হচ্ছে এবং খুবই চমৎকার কিন্তু দেখাচ্ছে। তা আপনিও যদি চান আপনি আপনার ফোনের কিবোর্ডে এইরকম কাজটি করতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে এইরকম অ্যানিমেশন নিজের পার্সোনাল ফটোকে আপনি অ্যাড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনাদের পার্সোনাল ছবিকে সেট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে বা একটি পার্টিকুলার অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন একটু পরে আপনারা জানতে পারবেন। এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল আপনাদের একটি সেটিংস করতে হবে। আপনার উপরে দেখতে পারবেন প্লিজ এনেবল দিস কিবোর্ড, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি কোনো লোডিং আসে অবশ্যই আপনারা কী করবেন, অ্যাড আসলে অ্যাডটিকে কেটে দিবেন। অ্যাডটিকে কেটে দেওয়ার পর আপনাদের দুইটি ফাংশন দেখতে পারবেন, এনেবল কিবোর্ড, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা এটা দেখতে পারবেন মাই ফটো কিবোর্ড থিমস, আপনারা জাস্ট এটাকে একবার অ্যাক্টিভেট করে দিবেন। দেন এখান থেকে আপনাদের ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন জাস্ট আপনাদের 2 নাম্বার এটাকে জাস্ট সেটিংসটি করতে হবে। আপনারা চুজে কিবোর্ডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফটো কিবোর্ড, এই অপশনটিকে অন করে দিবেন। এরপর আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো সেটিংস চলে আসবে। মূলত এখানে চাইলে আপনি প্রত্যেকটি সেটিংস কিন্তু আপনি আপনার ফোনে করতে পারবেন। এখান থেকে কিছু সেটিংস আমি আপনাদের একটু পরে দেখাবো। আপনারা কি করবেন, ফটোকে সেট করার জন্য থিম অ্যান্ড ফটোতে ক্লিক করবেন। থিম অ্যান্ড ফটোতে ক্লিক করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন থিম, গ্লারি, বিগ কালার। আপনি যদি একবার থিমে ক্লিক করেন তাহলে এখান থেকে অসংখ্য থিম পেয়ে যাবেন, যেগুলোকে চাইলে আপনি আপনার কিবোর্ডে সেট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট কাপলে ক্লিক করলাম এবং এখান থেকে কিন্তু আমার এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে সেটা কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমরা এখন কি করব, আপনি যদি ডার্কনেসকে বাড়িয়ে দেন তাহলে এটাকে ডার্কনেস বাড়বে এবং এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে বাড়িয়ে দেন তাহলে এখানে খুব চমৎকার একটি শ্যাডো কিন্তু চলে আসবে। এবং আপনি যদি এই থিমটিকে সিলেক্ট করতে চান তাহলে আপনারা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন, তাহলে এটা আপনার ফোনে কিন্তু সেট হয়ে যাবে। এখন জাস্ট প্রিভিউ করে আপনি দেখতে পারবেন। তো চলুন এখন আমরা দেখব কিভাবে নিজের ছবিকে সেট করবেন। নিজের ছবিকে সেট করার জন্য থিম অ্যান্ড ফটোতে ক্লিক করুন। থিম অ্যান্ড ফটোতে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন গ্লারি, গ্লারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের একটি ছবি চুজ করতে হবে। বন্ধুরা অবশ্যই আপনি আপনার ছবিটিকে ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নিবেন, না হলে কিন্তু বন্ধুরা আপনার কিবোর্ডটি সুন্দর দেখাবে না। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, একটি ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নেব। এখান থেকে জাস্ট আমরা এই ওয়াইড অ্যাঙ্গেলের ছবিটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনাদের ক্রপিং অপশন আসবে, আপনারা ক্রপ করবেন। এখানে পার্টিকুলারলি আমরা জাস্ট এরকম ক্রপ করব। ক্রপ করার পর এখানে উপরে পেয়ে যাবেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, আপনারা কি করবেন এই ক্রপ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্রপ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি আপনার এটাকে প্রিভিউ করেন তাহলে আপনি আপনার ছবিটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে যে নিজের পার্সোনাল ছবিটি অ্যাড করেছেন সেটাও দেখতে পারবেন। এছাড়া আপনি যদি চান এটাকে কাস্টমাইজ করবেন বা সেটিংস করবেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন ডার্কনেস। আপনি যদি চান যে ডার্কনেসটাকে বাড়াবেন তাহলে এখান থেকে ডার্কনেসটাকে বাড়াতে পারেন, ব্লার কমাতে চাইলে ব্লারও কমাতে পারবেন। এখন জাস্ট আপনি যদি এটাকে দেখেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে করেই আপনি কিন্তু আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে নিজের পার্সোনাল ছবিকে সেট করতে পারবেন। এছাড়া এই কিবোর্ড অ্যাপ্লিকেশনটি এতটাই চমৎকার যে আপনি চাইলে আপনি এখান থেকে অনেকগুলো ফাংশন আছে যেগুলোকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। লাইক দ্যাট এখানে দেখতে পারবেন থিম, অনেকগুলো থিম আছে। আপনার যে কালারের যে পজিটিভ থিম আপনার পছন্দ সেই থিমই কিন্তু আপনি নিতে পারবেন। ধরুন আপনাদের অ্যানিমেল পছন্দ, আপনি এই অ্যানিমেলের উপর ক্লিক করুন। এখানে অ্যানিমেল রিলেটেড যত কিবোর্ড আছে সকল কিবোর্ড আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিও আছে যেগুলোকে চাইলে আপনি ইজিলি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন, যে আপনার কিবোর্ডটি দেখতে অসাধারণ এবং চমৎকার কিন্তু লাগবে। এবং এখান থেকে চাইলে আপনি আপনার এটাকে কাস্টমাইজও করতে পারবেন। তো বন্ধুরা চলুন এই অ্যাপ্লিকেশনটি এখন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখে নিই। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য সিম্পলি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাদের সার্চ করতে হবে। এখানে মাই ফটো কিবোর্ড লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন মাই ফটো কিবোর্ড এবং লোগোটি দেখতে পারবেন, এই লোগোর অ্যাপ্লিকেশনটি একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।